যেই সমস্ত গৃহিণীরা চাইছেন যে নিজেরা ইনকাম করে কোনো কিছু করতে চান, যেমন ধরুন আপনার বাচ্চার স্কুলের ফিস, বা আপনার একটু স্বাধীনতা, বা আপনি চাইলেই কারোকে কোনো কিছু দিতে পারবেন, বা আপনার মনের ছোট ছোট শখ ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন, এরকম যাদের যাদের ইচ্ছে আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওটাতে আমি এমন কিছু বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব যেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে পারবে। একদম বাস্তব প্রমাণসত সহ লজিক্যালি কিন্তু আমি বিষয়টা বুঝিয়ে দেবো, পার্ট বাই পার্ট সুন্দরভাবে বোঝাবো, যাতে মানে প্রত্যেকে যারা একদম গরিব বলতে পারো তারাও এই বিজনেসটা করতে পারো। খুব অল্প খরচে, সামান্য একদম খরচ, শুধুমাত্র একটু পরিশ্রম, প্রতিদিন ধরো 2 থেকে 3 ঘন্টা সময় দিলেই কিন্তু তোমরা এখান থেকে ভালো পরিমাণে টাকা রোজগার করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। আজকের ভিডিওতে আলোচনা করব যে কিভাবে গৃহিণীরা আপনার বাড়ির সামনের একটা ছোট্ট উঠান বা বাড়ির পিছনের দিকে অল্প সামান্য জায়গাটা আপনি কিন্তু একটা মিনি ফার্মে পরিণত করতে পারবেন। আর এই মিনি ফার্মে আপনি কি কি করতে পারবেন তাহলে শুনুন। সেখানে আপনারা করতে পারবেন সবজি চাষ, মুরগি চাষ, তার সাথে করতে পারবেন মাছ চাষ। হ্যাঁ, এই তিনটেই হবে একদম অল্প জায়গায়। অনেকেই হয়তো ভাবছেন যে এরকম খামার বানাতে গেলে হয়তো অনেকটা বড় জায়গার দরকার আর প্রচুর টাকার দরকার। একদমই কিন্তু নয়, একদম সামান্য জায়গাতেই কিন্তু এইটা করতে পারবে। শুধুমাত্র কি বলো তো, একটু স্মার্ট আইডিয়া খাটাতে হবে। বুদ্ধিটা যদি আমরা ঠিকঠাকভাবে খাটাতে পারি কিন্তু অল্প জায়গাতেও অনেক কিছু করা সম্ভব। কারণ এখন কি বলো তো, একদম স্মার্ট যুগ চলে এসেছে, যেখানে আমরা খুব অল্প জায়গাতেও কিন্তু অনেক কিছু বানাতে পারি বা অনেক কিছু তৈরি করতে পারি। অনেক ব্যবসার সুন্দর সুন্দর আইডিয়াও কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। কি বলো তো, এখন ছাদেতেও কিন্তু মানুষ সুন্দরভাবে বাগান করে সেখান থেকেও অনেক টাকা উপার্জন করছে। ছাদে তো টবের মধ্যে গাছ লাগানো হয়, টবের থেকে আমরা কিন্তু সবাই জানি যে মাটিতে গাছ কিন্তু অনেকটা ভালো হয়। তাহলে আমার বাড়ির সামনের উঠানটা বা বাড়ির পিছনের যে ছোট্ট জায়গাটা আছে, ওখানে কেন পারি না আমরা একটা সুন্দর মিনি স্মার্ট খামার বানাতে? আমি আমার ভিডিওতে যে সুন্দর সুন্দর আইডিয়াগুলো দিই সেগুলো শুধুমাত্র কিন্তু কথাই নয়, যেগুলো একদম প্র্যাকটিক্যালভাবে কিন্তু কাজ হয় বা এখান থেকে উপার্জন করাও খুব সহজেই সম্ভব হয়। তো চলুন প্রথম আইডিয়াটা বলি, যেটা হলো আপনার যে উঠানের সামান্য বা বাড়ির পিছনের সামান্য জায়গা আছে, তার একটা সাইডে আপনারা করবেন মুরগির চাষ। সেটা দেশি মুরগি বা সোনালী মুরগিও হতে পারে। সোনালী মুরগিরাও কিন্তু প্রচুর পরিমাণে ডিম দেয়, যেখানে আপনারা ডিম থেকেও একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। আর কি বলতো, এই মুরগিগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি, আর দামটাও কিন্তু অনেকটা বেশি পাওয়া যায়। দেশি মুরগির দাম কিন্তু এমনি পোলট্রি মুরগির থেকে অনেকটাই বেশি। তাহলে এখানে কিন্তু আমাদেরকে একটা ছোট্ট মতো মুরগির ঘর বানিয়ে নিতে হবে। নিয়ে সেখানে ধরুন আমি যখন প্রথম শুরু করব একদম অল্প মুরগি দিয়ে, 10 থেকে 12টা মুরগি দিয়ে কিন্তু বিজনেসটা স্টার্ট করব। তারপরে দ্বিতীয় আরেকটা আইডিয়া বলি, যেটা হচ্ছে মুরগির মল বা পিসটা দিয়ে কি হবে। এটাই কিন্তু হলো আমাদের এই 2026-এর স্মার্ট বিজনেসের দারুণ একটা মজার আইডিয়া। এইটা দিয়ে কি হবে বলুন তো, এইটা পুরো সরাসরি আমাদের কিন্তু জমির জৈব সার হিসাবে কাজ করবে, যেখানে আমরা সবজি চাষ করব। আগেই তো বলেছি যে সবজি, মাছ আর মুরগি, এই তিনটে কিন্তু একসাথে আমরা চাষ করে অনেক টাকা রোজগার করতে পারবো। তো মুরগির এই পিসটা আর মল, এটা দিয়ে কিন্তু আমরা সার হিসাবে ব্যবহার করতে পারবো জমিতে, যেখানে আমাদের সারের খরচটা কিন্তু বেঁচে গেল। আর এই সারটা কিন্তু এমনি বাজারের অনেক কীটনাশক সারের থেকে কিন্তু অনেকটা ভালো, যেখানে সবজিটা খুব ভালো হবে। এবং কি বলুন তো, এই সবজিটা খেলে কিন্তু শরীরের জন্য ভালো, শরীরেও কোনো রকম ক্ষতি হবে না। একদম সুন্দর একটা পদ্ধতি। আর এই সবজির বাগানটা কিন্তু একদম যেখানে আমরা মুরগির ফার্ম করছি, ওই মুরগির ফার্মের কিন্তু একদম পাশেই সবজির বাগানটা রাখবেন। তাহলে কি বলুন তো, এই সবজিটা আরও বেশি ভালো হবে। আর সবথেকে বড় বিষয় যেটা, যে কোন সবজি চাষ করবেন। সবজি চাষ করবেন লাউ, পালং শাক, লাল শাক, এই সমস্ত যে সবজিগুলো হয়, আরও অনেক রকম সবজি আছে, এই সবজিগুলো চাষ করবেন। কি বলুন তো, এগুলো না বছরের বেশিরভাগ সময়তেই কিন্তু আমরা চাষ করতে পারি। আর কি বলুন তো, এখান থেকে কিন্তু লাভের অংশ অনেকটা বেশি হয়। সিম, যেগুলো আপনারা খুব তাড়াতাড়ি, আর সবজি মানেই তো খুব তাড়াতাড়ি ওঠে, আপনারা 2 মাসের মধ্যে কিন্তু সবজি 2 থেকে আড়াই মাসের মধ্যে বিক্রি করতে পারবেন। আর সারের খরচটাও তো আপনার বেঁচে যাচ্ছে, তাহলে লাভের অংশটা কিন্তু অনেকটা বেশি হচ্ছে এখানে।
আর এই সবজি থেকে কি বলুন তো আমাদের বাড়ির যে বাজারের খরচ সেটাও বেঁচে যাচ্ছে, আর তার সাথে সাথে কিন্তু আমরা একটা ভালো রকম ইনকাম এখান থেকে করতে পারছি। এর পরের আইডিয়াটা হলো যে পুকুর চাষ। তো পুকুর চাষ আমরা এখানে কিভাবে করব, আমরা কিন্তু সিমেন্টের একটা ট্যাঙ্ক বানিয়ে নেবো, ট্যাঙ্ক বা চৌবাচ্চা, কিছুটা মাটি গর্ত করে একটা চৌবাচ্চা মতো বানিয়ে কিন্তু ওখানে আমরা মাছ চাষ করতে পারবো। এখানে বেসিক্যালি আপনি শিঙি মাছ, কই মাছ, তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ এই টাইপের মাছগুলো চাষ করবেন, যেখানে কি বলুন তো খরচ তো খুবই কম, আর এই মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে, আর এই মাছের না চাহিদা খুব বেশি। এখন কি বলুন তো এই মাছগুলো একদমই পাওয়া যায় না বললেই মানে বলা যায়, পুরো ম্লান হয়ে গেছে। তো এই টাইপের মাছগুলো যদি দিই, আর আমরা কিন্তু এই পুকুরেও কোনো রকম ফালতু মানে বাজে কীটনাশক সার এই সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যবহার করব না, বা কোনো ইঞ্জেকশনের মাধ্যমে মাছ বাড়ানো এসব কিন্তু করব না। আমরা একদম জেনুইন আগেকার দিনে, মানে আজ থেকে আপনি 20-25 বছর পিছনে ফিরে যান, তখন ঠিক যেইভাবে চাষ করা হতো সুন্দর, কিন্তু এই পদ্ধতিতেই আমরা চাষ করব। এই কারণেই কিন্তু এই 3টে বিজনেস আপনাদেরকে একসাথে দিয়েছি, যেহেতু আমাদের মানে মুরগির ফার্ম, তারপর সবজি চাষ, তারপরে আমরা মাছ চাষ করছি। আর এই মুরগির মল যদি আমরা এই পুকুরের মধ্যে দিই চৌবাচ্চাতে, তো সেটা থেকে কিন্তু শ্যাওলা তৈরি হবে, আর সেই শ্যাওলাটা কিন্তু মাছেদের খাদ্য তৈরি হবে। তাহলে কি হলো বলুন তো, আমরা প্রথমে মুরগি চাষ করছি, তার পাশেই কিন্তু আছে সবজি, আর এই মুরগির মল থেকে সবজির কিন্তু সার তৈরি হয়ে যাচ্ছে। তার পাশে আছে চৌবাচ্চা বা পুকুর, যেটাই আপনি বলেন, যেখানে আমরা মাছ চাষ করছি। এই মুরগির মল থেকেই কিন্তু মাছেরও খাদ্য তৈরি হয়ে যাচ্ছে। তাই আমরা কিন্তু একটা চাষের মাধ্যমে অনেকগুলো কিন্তু চাষ একসাথে করতে পারছি, 3টে চাষ একসাথে হচ্ছে। আর তাতে কি বলুন তো আমাদের খরচটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে, আমাদেরকে আলাদা করে জমির জন্য সার কিনতে হচ্ছে না, মাছের জন্য খাবার কিনতে হচ্ছে না, মুরগি থেকেই কিন্তু আমরা সমস্তটা পেয়ে যাচ্ছি। এই 3 রকমের চাষকে কিন্তু আমরা একটা স্মার্ট আইডিয়া হিসাবেই ধরবো। কি বলুন তো, একটার বর্জ্য কিন্তু একটার সম্পদ হয়ে যাচ্ছে। তো এরকম স্মার্ট প্ল্যান যদি আমরা মাথা থেকে বের করতে পারি, আমরা কিন্তু অনেকটা টাকা রোজগার করতে পারবো। আর মুরগির জন্য যে আপনারা ঘরটা তৈরি করবেন, এটা কিন্তু আমরা যদি বাঁশকুটো দিয়ে করি বা টিনের ছেয়ে দিই, তাহলে কিন্তু আমাদের খরচটাই এখানেও অনেকটা কম পড়বে। আর আপনাদেরকে মাছ চাষের জন্য তো বললামই একটা চৌবাচ্চা তৈরি করতে হবে। আর কি বলুন তো, যে কোনো ব্যবসাতেই কিন্তু প্রথমেই যে প্রচুর টাকা লাভবান হবেন সেটা কিন্তু নয়, আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। যে কোনো ব্যবসায় ধৈর্য কিন্তু মাস্ট। আমরা যে ইউটিউবিং করছি, এখানেও কিন্তু আমাদেরকে অনেক ধৈর্য ধরতে হয়। সেই জন্য প্রথম 3 মাস হয়তো বিশাল কিছু যে লাভ পাবেন সেটা নয়, প্রথম 3 মাস হয়তো খুব একটা বেশি লাভ নাও পেতে পারেন, কিন্তু তারপর থেকে আপনারা কিন্তু ভালো পরিমাণে লাভ পাবেন। তো প্রথম 3 মাসের লস হবে না। আপনারা যে সবজি বিক্রি করবেন, মাছ বিক্রি করবেন, এগুলোর কিন্তু একটা সুন্দর একদম মানে কাঁচা পয়সা বলতে গেলে আপনারা পেয়ে যাবেন। আর মুরগির ডিম বা মুরগিও বিক্রি করলে সেখান থেকেও কিন্তু ভালো পরিমাণে লাভ আসে একদম কম খরচে। আর কি বলুন তো, আপনারা যে মুরগি চাষ করবেন, মুরগির কিন্তু যে কোনো সময়ে রোগ হতে পারে। তো তার জন্য আপনাদেরকে কোনো একটা গ্রামীণ যে পশু চিকিৎসক থাকে ওনার সাথে কিন্তু যোগাযোগ করতে হবে, কারণ এই মুরগিরও কিন্তু নিয়মিত আপনাদেরকে ট্রিটমেন্ট করাতে হবে। না হলে দেখবেন যে কোনো সময়ে রোগ হলে তখন কিন্তু আপনারা অনেকটা লস খেয়ে যেতে পারেন। যেহেতু আমি এই বিজনেসের লাভের কথাগুলো আপনাদেরকে বললাম, সেই জন্য কিন্তু লসের কথাগুলোও আপনাদের সাথে শেয়ার করা আমার মনে হয় যে আমার উচিত। সেই জন্যই আপনাদেরকে বলে দিলাম, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এভাবে যদি আপনারা 2-3 ঘন্টা করে সময় দেন এই চাষের পিছনে, আপনারা কিন্তু সত্যি লক্ষ লক্ষ টাকা একদম রোজগার করতে পারবেন। আপনারা একটু ভেবে দেখবেন, দেখে এই বিজনেসগুলো স্টার্ট করবেন। আমার মনে হয় যথেষ্ট পরিমাণ কিন্তু একটা লাভ আপনারা পাবেন। তো চলুন এবার আপনাদের সাথে একটু গল্প করি। তো আমি কি কি কাজ করলাম সেগুলো তো ভিডিওর মধ্যে শেয়ার করেই দিয়েছি, সেগুলো ভিডিওর মধ্যে কিন্তু তোমরা দেখিয়ে নিয়েছো যে কি কি করলাম। সকালে উঠে বেটুকে পড়তে বসানো ছিল, যেহেতু মানে ও এখন রেগুলার পড়াশোনা করে, সেজন্য প্রথমেই কিন্তু ওকে আমরা খাওয়া দাওয়ার পরে একটু পড়াশোনা করিয়ে নিয়েছিলাম। তারপরে ওর জন্য একটু জুস বানিয়েছিলাম। তো ওর লেবুর জুসটা খেতে না বেশ পছন্দ করে, সেই জন্য রেগুলারই এখন এটা দেওয়া হচ্ছে। আর এই গরমের সময় কি বলো তো, এই জুস খেলে কিন্তু শরীরটাও বেশ ভালো থাকে। আর যে কোনো জিনিস আমার মনে হয় বাজার থেকে কিনে খাওয়ার থেকে আমার তো মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়াটা বেশি ভালো মনে হয়। একটা ফল নিয়ে এসে আমি বাড়িতে যদি জুস বানাই, সেটা যতটা ভালো হবে আমার তো মনে হয় না বাজার থেকে কিনে কোনো কিছু খেলে সেটা এতটা ভালো হবে বলে, বা আমি যতটা হাইজিনিক মেনটেন করে জিনিসটা বানাবো সেটা কিন্তু দোকানে হয় না। তো তাই বলে কি মানুষ দোকানে খায় না, সেটা কথা নয়। তো আমি যেভাবে যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।